দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সংশোধনাগার চিকিৎসা বিভাগের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। তারা হাসপাতাল সুপার ও সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়েরের কথাও জানিয়েছেন। মৃতের নাম আবু শেখ, তার বাড়ি মালদার কালিয়াচকের পাহাড়পুর এলাকায়। খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পান তিনি। গত প্রায় ১৬ বছর ধরে জেলবন্দি ছিলেন। এর মধ্যে মালদা জেলে ১০ বছর এবং বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় ৬ বছর কাটান। জানা গিয়েছে, গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট জেলা হাসপাতালের সংশোধনাগার বিভাগে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাবার কি মনে করছেন, কি হয়েছিল? আমার বাবা কি হয়েছিল, আমার বাবা বিনা চিকিৎসাতে আমার বাবা মারা গেছে। কিছু ছিল না, কালকে চিকিৎসা হয়নি, কিছু চিকিৎসা ৪ দিন থেকে আছে ভর্তি। ৪ দিন থেকে ভর্তি আছে, কিছু রিকোয়েস্ট করে কিছু চিকিৎসা হয়নি, কিছুই হয়নি। আমার বাবা রেফারও করেনি, কিছু করেনি, কিছু রিফারও করেনি, মালদা রিফার করেনি। তাহলে এখন কি করবেন আপনারা? আমরা কিছু ছিল মানে অ্যাকচুয়ালি আমি মা 2 দিন থেকে এখানে ছিল, আমি কাজের ব্যবস্থা ছিলাম। আজকে 4 দিন হয়ে গেল। মা ফোন করার সঙ্গে সঙ্গে কালকে আমি দুপুরে ঢুকেছি। এখানে ঢুকার উপস্থিতি আমাকে কিন্তু না ঢুকতে দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে। তারপর রিকোয়েস্ট করার পরে ওখানে ঢুকলাম, ঢুকে দেখছি ও অনেক বাবা সিরিয়াস হওয়ার পরে বাবা এবার বলছে কি, বাবা আমি বাঁচবো না, তুমি আমাকে মালদা নিয়ে চলো। তুমি সুপার আমার স্বামীর রক্ত ছিল না, ঠিক আছে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি রক্তটা কি লাগবে আমাকে তো বলবে। আমি 3 দিন থেকে এখানে আছি, মালদা বাড়ি আমি যাইনি, এখানে শুয়ে আছে। রাত 12টায় দৌড়ে বেড়াচ্ছি ডাক্তারের জন্য। ডাক্তারবাবু বলছি যেখান থেকে পাঠাচ্ছে সেখানে যান, মালদা পাঠান। না পাঠায়নি। কি হয়েছিল ওনার? সুগারে ছাড়া কখনো মারা যায়? কবে ভর্তি করেছিল? আমি এখানে ভর্তি করিনি। ওরা কবে ভর্তি করেছিল? পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে অন্যত্র রেফার করা হয়নি এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাও মেলেনি। তাদের দাবি, চিকিৎসায় গাফিলতির জেরেই এই মৃত্যু। ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ালেও পুলিশ ও সংশোধনাগার কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বালুরঘাট জেলা হাসপাতালে ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় মৃতদেহটি ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।